আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপি শুধু নির্বাচন নয়, ফ্যাসিস্টের বিচারও চায়, বলছেন দুলু। জানাবো জামালপুরে পুলিশের উপর হামলা, বিএনপির নেতা গ্রেপ্তার। এদিকে 2,60,00,000 টাকা আত্মসাৎ, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর সহ 7 জনের বিরুদ্ধে মামলা। গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্টবাদের পুনর্বাসন সহজ হয়ে যাবে, বলছেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা আব্বাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি শুধু নির্বাচন নয়, ফ্যাসিস্টের বিচারও চায়, বলছেন দুলু। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচনকে নিয়ে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে। আমরা সংস্কার চাই, আবার নির্বাচনও চাই। আর এ নির্বাচন যদি যথাসময়ে না হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্র আবার বিপন্ন হতে পারে। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র কখনোই খুব একটা মসৃণ ছিল না। এই দেশে বাকশালী মনোভাব সম্পূর্ণ মানুষের সর্বদা অবাধ বিচারণ ছিল, এখনো আছে। এখন সময় এসেছে বাকশালীদের হারিয়ে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার। বাকশালীরা দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল বলে আজ তাদের দেশ থেকে পালাতে হয়েছে। উপরওয়ালা আবারও আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছে, সেই সুযোগকে অবহেলা করা উচিত নয়। এখন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে। জামালপুরে পুলিশের উপর হামলা, বিএনপির নেতা গ্রেপ্তার। জামালপুরের মাদারগঞ্জে পুলিশের উপর হামলা করে ইয়াবাসহ আটক এক মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আবু সাইদ নামে স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ। গ্রেপ্তার আবু সাইদ চর পাকেরদহ ইউনিয়নের পশ্চিমাপাড়া এলাকার বাসিন্দা এবং ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা এবং পুলিশকে আঘাত করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়। চর পাকেরদহ ইউনিয়নের বিএনপির সভাপতি গোলাম কিবলিয়া বলেন, আবু সাইদকে গ্রেপ্তারের বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। তার বিষয়ে তদন্তের সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, শনিবার রাতে 33 পিস ইয়াবাসহ নাসির চিকু নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশ। তাকে থানায় নেওয়ার পথে তার আত্মীয়স্বজন ও সহকারীরা পুলিশের উপর হামলা চালায়। এই ঘটনায় পুলিশ সদস্যরা আহত হন এবং আটককৃতকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়। 2,60,00,000 টাকা আত্মসাৎ, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর সহ 7 জনের বিরুদ্ধে মামলা। গাজীপুর সিটি কর্পোরেশনের নামে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলে 2,60,00,000 টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার বিকেলে এ তথ্য জানিয়েছে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান বাদী হয় সংস্থানটির সমন্বিত কার্যালয় গাজীপুরের মামলাটি দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অভিনব উপায়ে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের গাজীপুরের কেনা বাড়ি শাখায় গাজীপুর সিটি কর্পোরেশন নামে ভুয়া হিসাব খুলে সিটি কর্পোরেশনের 2,60,24,995 টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে। মামলায় বাকি আসামিরা হলেন প্রিমিয়ার ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মোতালিব হোসেন, মোহাম্মদ শাহিদুল ইসলাম, জিসিসির সার্ভেয়ার মুকুল, শামীম হোসেন, আশরাফুল আলম রানা ও পন্টু চাকমা। এজাহারে বলা হয়, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড টঙ্গী শাখায় গাজীপুর সিটি কর্পোরেশন নামে খোলা হয়। চলতি হিসাব খোলার সময় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তার ব্যক্তিগত বাংলালিংক নাম্বার ব্যবহার করেন। এছাড়া ব্যাংক হিসাব গাজীপুর সিটি কর্পোরেশনের কোনো সভার রেজুলেশন ব্যতীত সাবেক মেয়র জাহাঙ্গীর আলম একক স্বাক্ষরে পরিচালিত হয়েছে। প্রতারণামূলকভাবে
গাজীপুর সিটি কর্পোরেশনের অর্থ আত্মসাতের উদ্দেশ্যে হিসাবকে খোলা হয়েছে উল্লেখ করে আরো বলা হয়, ব্যাংক হিসাব খোলার পর 2021 সালের মার্চ পর্যন্ত 2,60,24,995 টাকা প্রো অর্ডারের মাধ্যমে জমা করা হয়েছে এবং 2,60,00,000 টাকা নগদে, 8,005 টাকার পে অর্ডার ও বাকি 16,990 টাকা হিসাব পরিচালনা সংক্রান্ত ভ্যাট ও অন্যান্য বাবদ কর্তন করা হয়েছে বলে অভিযোগ করেন। গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্টবাদের পুনর্বাসন সহজ হয়ে যাবে বলছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব তৈরি হয়, রাষ্ট্র এবং রাজনৈতিক পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে যাবে। এজন্য তিনি গণতন্ত্রকামী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথে সহযোদ্ধাদের কোনো রাজনৈতিক দল বা তাদের সদস্যদের বক্তব্যে গণতন্ত্রকামী জনগণের মনে নানা জিজ্ঞাসার জন্ম দিয়েছে। ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভেদ ঘোষানোর বার্তা দিয়ে তারেক রহমান বলেন, 71 ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, 24 স্বাধীনতা রক্ষার যুদ্ধ। হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে ইতিহাসের নৃশংসতম এক ফ্যাসিস্টের পদত্যাগ ও পলায়নের পর এখন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তি নিজেদের মধ্যে নিত্য নতুন ইস্যু নিয়ে অহেতুক বিতর্কে লিপ্ত হওয়ায় শহীদদের আত্মত্যাগের অবমাননার সামিল। গণতান্ত্রিক ইনসাফ ভিত্তিক দেশ গড়ার মাধ্যমে শহীদদের রক্তের ঋণ শোধ করা এবং সময়ের দাবি কথার রাজনীতি বাদ দিয়ে কাজের রাজনীতিতে মনোযোগী হওয়ার প্রতি জোর দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে সামনে রেখে একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইলে অবশ্যই আমাদেরকে প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা কথা বলার রাজনীতির পরিবর্তে বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে প্রচলিত রাজনীতির ধারার গুণগত পরিবর্তন ঘটাতে হবে। বিএনপির আগামী দিনের রাজনীতি কেমন হবে সে বিষয়ে আলোকপাত করে তারেক রহমান যোগ করেন, বিএনপির আগামী দিনের রাজনীতি হবে জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি, সেটি দেশের ভেতরে হোক বিদেশে হোক, যাতে কর্মসংস্থান সৃষ্টি করা যায়। আমাদের আরেকটি লক্ষ্য নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করা। চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা আব্বাস। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চিকিৎসা নিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক গিয়েছেন। মঙ্গলবার সকালে একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হন তিনি। এ তথ্য নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইলুর কবির খান। তিনি জানান, সকালে একটি ফ্লাইটে মির্জা আব্বাস ব্যাংকক গিয়েছেন, সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে রয়েছেন। সেখানে চিকিৎসা নেবেন মির্জা আব্বাস। এর আগে 15ই আগস্ট ছেলে নিয়ে লন্ডনে যান বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তিনিও চিকিৎসার জন্য লন্ডন গেছেন। এছাড়া বর্তমানে স্ত্রীসহ চিকিৎসার জন্য ব্যাংককে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।